আবার উজার কাছে ফোন দিছি যে ভাই আমরা সেই সাপটা তো জ্বালাইতেছে এটার জ্বালা আমরা কাউন্ট ছেড়ে দিছি, এটা তো সেটা বাইরের মধ্যে তাফা মারে লেজা বাড়ি মারে, এটার কী করা। তে উনি বলছে যে আমি যে সাপ ধরে আনছি আমার জীবনে আর সাপ ধরন লাগতো না। আমাদের বাদগড়ের মধ্যে আমরা ফ্যামিলি একটা ভয়ঙ্কর একটা সাপ, এটা অনেক সময় এভাবে ডাকে, ডাক শুনে আমার মা কান্দাকাটি করে, আমার বাবাও কান্দাকাটি করে। আমি সাপটা ধরাবার জন্য বিশ্বরোড আসলাম, বিশ্বরোড থেকে ওজা নিছি। এ বোঝা ওয়া কী করছে, উনি আমার কাপড় নিছে, মরিচ নিছে, ডাল নিছে, শশা নিছে, অনেক কিছু নিছে, সাপটা ধরাইতে পারলো না। আরও লাড়ি দিয়া গাতাটা ফাড়াই দিয়ে গেছে, সাপটা আদার করতে পারে না, আরও ভয়ঙ্করভাবে ডাক মারে। আর আমার মা কাউন ছেড়ে দিছে, আমার বাবাও কাউন ছেড়ে দিছে। পরে গেলাম বৈরব যে টিকিট খেলার যে মাঠটা, এই জায়গার মধ্যে উজার একটা পাড়া, ওন থেকে উজারলাম। তারা বলছে এটা যে ধরনের সাপ, ভয়ঙ্কর সাপ, এটা ধরার মতো আমরা হবে না। তারা ব্যর্থ হয়ে গেছে। পরে গেলাম ঢাকা, শাহবাগ গিয়া সেটা আমি ঢাকার বড় ধরনের উজা আছে কপি হাজির মিয়া, উনিদের কাছে আমি আলাপ করলাম যে এই সমস্যা। আমি গরিব মানুষ, উনি টাকা চাইছে অনেক, 50,000 টাকা চাইছে। আমি ব্যর্থ হয়ে টাকা দিতে পারব না। আমি আবার ঢাকার থেকে আসছি চলে আসার পথে একজন আমার বলছে যে কুমিল্লা দেবিদ্যা থানার মোহন উজা কইরার নাম, আসামগড়ির থেকে উনি শিক্ষাইছে সাপ ধরা। উনির কাছে গেলাম, কুমিল্লা গিয়ে আমি বললাম বিশ্ব ঘটনা যে সাপ আছে, এক উজা এটা লাড়ি দিয়ে ফাড়ায় গাঁথড়া বদ্ধ করে দেখেছে গা, এটা বাইরেতেও পারে না, আদরও করতে না, ভয়ঙ্করভাবে ডাহে। আমার মা খাওয়ান ছেড়ে দিছে, আমার মা বাবা কিচ্ছু কেন, আমার মা 5 ওয়াক্তের নামাজও পড়ে, কিন্তু এ সাপের ডাকে নামাজ টামাজ সব ছেড়ে দিছে। পরে অন্ত আমি ভাই বোনের মাঝে সবাই বড়, আমরা 4 ভাই 4 বোন, সবাই বড় আমি। অন্ত আমি মা বাবার বড় ছেলে। আমার ভিতরে খুব একটা দুঃখের বিষয় যে আমার মা বাবা নামাজ পড়ে, নামাজও পড়তে পারে না সাপের ডাকে, এবং খাইতেও পারে না। আমার বীরতে খুব একটা থাকলো যে সাপটা কীভাবে আমি ধরামো, কিভাবে ডাকে ডাক্তার সাপটা পাত করে একটা আওয়াজও যেমন ভয়ঙ্করভাবে সবার ভিতরে একটা কলজা সিফা মারে, এই ধরনের একটা ডাক আরম্ভ করে। কখন ডাকে সাপটা ডাকে মনে করেন যে সময় ফেটটা খিদা লাগিয়া জায়গা, এটা তো আর বাড়িতে পারে না, আর একটা উজা দিয়ে লাড়িটা ফাড়াই দিয়ে গেছে, ফেটের খিদাতে ডাক মারে, সেটা ভয়ঙ্কর মাড়ি থামানোর মতো না আওয়াজও, মাড়িটা যেমন ফাইটটা যাইতে থাকে এই মিলে ডাক মারে। কোন দিন প্রথম এই ডাকটা শুনছেন? ডাক্তার শুনছি যে এটা সবসময় আস্তে আস্তে এটা ডাহে, আসা যাওয়া করে তারা 2 জন, সাপ একটা না কিন্তু 2টা। তারা আসা যে গাতার মধ্যে যে বাসা করছে, এ জায়গার মধ্যে আমরা একটা খাড়ি ছিল, এই সাপের উপরে এই খাড়ি দেওয়া ধান তুইতাম, এটার মধ্যে মুরগা টুল, হ্যাঁ ধানের গুলা এটার তোলে। এরভাবে যে ব্যাপক আমি অতি সহজে কথাটা আপনারা সারি, আমি উজারে ফোন দিছি পরে কইতেছে আমি আজকা যাবো না, তোমার সাথে যদি আমি চলে যাই সাপটা ধরার জন্য, অনেকে লোকে বলবে যে সাপ ধরতাইছে, মুজনুরা বাড়ির সাপ ধরতাইছে, ওই দর্শক বেড়ে যাবো, আমি সাপটা ধরতে পারব না। আমি কোন সময় আমো তোমারে আমি ফোন দেবো, কিন্তু একটা লোকে যেমন না জানে। উনি সোমবার দিন হঠাৎ একটা ফোন দিয়েছে আমার দ্বারা যে আমি আজকা আইসি, আমি নাম ঠিকানা দিয়েছি, আমি আইলে আয়েন, আমার বাড়ি তো চিনি নই, ঠিকানা দিছি। বাড়িতে এসে একটা গ্যালাসের মধ্যে একটা কুড়ি ছাড়ছে, কুড়িটা সাইডা বলতে আছে যে সাথের যে এই একটা হেল্পার আনছে যে কোনার সাপটা। এবারে আমার একটা নুঙ্গি ফিন দেয়া, এর পোশাক ফালায় আমার একটা নুঙ্গি ফিন দেয়া, একটু ফাউটার জাতীয় গাতাটা দিছে, দিয়া সাবলটা ফাড় দিছে, সাপটা বাইরেছে। পরাই সাপটা 12 হাত, সাপটা একদম স্বর্ণ কালার। এই সাপটারে অনেক পোলাপানে ভিডিও করছে, এবং সাপটা ইউটিউবে টিপ দিলে বা চ্যানেলে টিপ দিয়ে সাপটা অবশ্যই পাওয়া যাবে, অনেক মানুষের ভিডিও করে লাগছে। পরে যে বাবু সাপটা ধরছে, উনি আমার থেকে 1 গেলের দুধও খাইছে না, একটা টাকাও নিছে না উজা। পরে যে সাথের যে সাপটা এটা ধরতে পারছে না, এটা গেছে খুব চালু। পরে আমাদের চুনটা ইউনিয়নের চেয়ারম্যান হাবির চেয়ারম্যানরা লইছি, মেম্বার সাহেবের লইছি, লয়া আবার উজার কাছে ফোন দিছি যে ভাই আমরা সেই সাপটা তো জ্বালাইতেছে, এটার জ্বালা আমরা কাউন ছেড়ে দিছি, এটা তো সেটা বাইরের মধ্যে তাফা মারে লেজা বাড়ি মারে, এটার কী করা। তে উনি বলছে যে আমি যে সাপ ধরে আনছি আমার জীবনে আর সাপ ধরন লাগতো না।
না আল্লাহ মেহেরবান, এই সাপটা যে বাবক সাথী যেজন নিচে গা দূরে এটা যে বাবক আরেকটা সাথী পাইছে, সাপটা চলে গেছে। এই সাপটা নিয়ে আমরা ভাই বোন 4জন, 4টে বোন 4টে ভাই, আমার মা বাপ 2, আমরা খুব কষ্ট করছি। এ সাপটার জন্য আমরা মনে আছে না খায়া উজার লাগি দৌড়াদৌড়ি করছি। আর আমার মার নামাজও বন্ধ হয়েছে। এটা খুব বিরাট এক সাপ আছে, 12 হাত, একদম স্বর্ণ কালার। সাপটা বৃষ্টি হলে, জেঠ আষাঢ় মাসে বৃষ্টি হলে সাপটা যে বাড়ি দেওয়ার চলাফেরা করছে, সাপটার মনে করেন যে আস্তার দেখা গেছে। এর পরবর্তী সাপটা তারা ডিম পারবার জন্য আমাদের ধানের গুলার খাড়ির ভিতরে এই সাপটা বাসা করছে। দুটা সাপ বাসা করার পরে ওই তারা আসা যাওয়ার করতে, তা আমার মার সহ কিছু বাজছে। আর সাপটা ডাক দিয়ে আমার মা আমার বাবা থাকতো এই পাশই, গোলাটার পাশই তারা 2জন থাকতো। আর আমরা 2টা ভাই থাকতাম সেই রুমও। ও আমার মা আজকা চিকার মারছে যে সাপের ডাক। তা আমার বাবা বলছি যে সাপের ডাক না, এটা বোধ ইন্দুরের ডাক। এই মিলে কাহিনী করতে করতে আমার মা দুর্বল হয়ে পড়ে গেছে যে সাপের ছাড়া। আমার মা মনে জাগবি মারছে। এই মার জন্য আমি অনেক জায়গায় গেছি।